বলছে তুমি চপ দোকান করো, ঘুগনি বিক্রি করো। এটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যদি আমি একটা সম্প্রদায়কে খেপিয়ে দিই, বলে দিই, তাহলে বাংলার অবস্থা কী হবে। কিন্তু খেপিয়েছেন, আজকে প্রমাণিত। সিএর নামে অতীতে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে, দীর্ঘ সময় ধরে রেল অবরোধ, রেল পুড়িয়ে দেওয়া, স্টেশন ভাঙচুর, সরকারি সম্পত্তির উপর একটা বিরাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি, আজকের দিনে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় জনতা পার্টি 180-র কাছাকাছি আসন নিয়ে আমরা সরকার প্রতিষ্ঠা করব। আজ তো পবিত্র দিন, রামনবমী। আজকে বাসন্তী পুজোর অষ্টমী, তার সাথে সাথে রামনবমীও পালিত হচ্ছে। এই পবিত্র দিনে পবিত্র এলাকায় মানুষের সাথে মিলিত হচ্ছি। মানুষের আবেগ আপ্লুত করছে আমাকে, এবং বিশেষ করে পিছিয়ে পড়া এলাকা, এই এলাকায় এই সরকার কোনো উন্নয়ন করেনি। বর্তমান বিধায়ক, তারও কোনো সক্রিয়তা দেখা যায়নি। অতীতে তিনি এই ব্লকেরই একটি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, তারপর বিধায়ক হন, অন্য জায়গায় চলে যান। যাই হোক, আমি সে কথায় যাব না। আমার একটাই কথা, আমরা ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করব, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় শান্তি স্থাপন করব। নারী শক্তি যাদের প্রতি, আমাদের মাতৃসমা নারী শক্তি যাদের মর্যাদা আজ বাংলায় ভুলণ্ঠিত হয়েছে, সেই নারী শক্তিকেই আমরা আগে এগিয়ে দেব। তারাই থাকবে আমাদের আসল প্রেরণা। এবং আপনারা জানেন, আমরা মা মাতঙ্গিনী, মা বীরঙ্গনা, মায়ের কথা আপনারা ভুললে চলবে না। তিনি মা মাতঙ্গিনী বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত করতে করতে তমলুকের বানপুকুরে তার প্রাণ গেছিল। অতএব মায়েরা হচ্ছে আজকে আমাদের কাছে আসল শক্তি। লক্ষ্মীর ভাণ্ডারের টোপ, বেকার ভাতার টোপ, এইসব টোপ মানুষ বুঝে গেছে এই সরকার ঢপবাজির সরকার। এক কথা ঢপ দিয়ে চলছে, মানে বলে না, বলছে পেঁয়াজি ভাজো, বলছে তুমি চপ দোকান করো, ঘুগনি বিক্রি করো। এটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যদি আমি একটা সম্প্রদায়কে খেপিয়ে দিই, বলে দিই, তাহলে বাংলার অবস্থা কী হবে। কিন্তু খেপিয়েছেন, আজকে প্রমাণিত। সিএর নামে অতীতে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে, দীর্ঘ সময় ধরে রেল অবরোধ, রেল পুড়িয়ে দেওয়া, স্টেশন ভাঙচুর, সরকারি সম্পত্তির উপর একটা বিরাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি, আজকের দিনে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। এবং তিনি নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন, এবারে ভবানীপুরেও পরাজিত হবেন। আমরা বলছি ভারতীয় জনতা পার্টি 180-র কাছাকাছি আসন নিয়ে আমরা সরকার প্রতিষ্ঠা করব। আর এগরার মানুষ আমাকে আশীর্বাদ করা মানে আমাকে যিনি প্রার্থী করেছেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের সর্বভারতীয় অধ্যক্ষ নীতিন নবীন, রাজ্যের সভাপতি শ্রমিকবাবু, তাদের আশীর্বাদ নিয়ে আমি মাঠে নেমেছি। তারা হচ্ছে আমার গ্যারেন্টার। আমি আজ যা বলে যাব মানুষকে, গ্যারেন্টি দেওয়ার দায়িত্ব আমাদের মোদিজির। এই কথাই আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরব। বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে, সে জায়গায় গতকাল কাঁথির একটি সভাতে প্রাক্তন বিধায়ক যতীনময় বর্মনকে একটা কটূক্তি করেছেন এই ক্ষমা চাইলে। যতীনবাবুর বয়স হয়েছে, সদ্য পত্নী বিয়োগ হয়েছে, তার সম্পর্কে আমি কিছু মন্তব্য করবো না, তার সুস্থতা কামনা করি। আজকের জনসংযোগের পর কতটা আশাবাদী? আজ কেন, যেদিন থেকে আমার নাম ঘোষণা হয়েছে আমি মানুষের সাথেই আছি। মানুষ যেটা চায়, একজন সাধারণ হিসেবে বিধায়কের তকমাটা দূরে রেখে দিয়ে নির্বাচিত হওয়ার পরে তো বিধায়কটা তো থাকলো অন্য জায়গায়, একজন এগরার ভূমিপুত্রের সন্তান হিসেবে আমি এগরার মানুষের স্বার্থে, এগরা কাঁথি রেলপথ, এই রেলপথ ভারত সরকার মোদিজি টাকা অনুমোদন করেছেন। আজ এই নয় যে মমতা ব্যানার্জি যেখানেই যাবেন বলবেন বাজেটের পরে বলছেন বেকার ভাতা। নির্বাচন কমিশনার নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার 4 ঘন্টা আগে টুইট করে দিচ্ছেন। তার
অন্তর্বর্তীকালীন বাজেট কেন হয়? অন্তর্বর্তীকালীন বাজেট হয় একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে কুরবানির একটা অন্তর্বর্তী বাজেট হয়। তার কাছে টাকা কোথায়? একটা বাচ্চা জন্মালে 80,000 টাকার অধিক তার মাথায় ঋণ চেপে যাচ্ছে। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। এসব কথা বলে লাভ নেই। আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন স্বচ্ছ নিয়োগ হবে। যারা মেধার ভিত্তিতে টাকা দিয়ে ফেলেছিল, হয়তো কোনো কারণে মহামান্য উচ্চ আদালতের রায় বা বিভিন্ন কারণে তারা বাদ গেছে, তাদেরকে আমরা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করব। 5 বছরের বয়সসীমা আমরা বাড়িয়ে দেব। অরিজিৎ